আসসালামু আলাইকুম। এখন আমরা সবাই যেতেছি বাজার করতে, যে বাজারে চলে আসলাম। অনেক টাটকা টাটকা সবজি, যে আমার বোন জামাই বাজার করতেছে। তো এখন আসলাম বাজার করার জন্য। তো এই যে আদা রসুন জিরা মরিচ এগুলো নিচ্ছি। তো মশলা ছাড়া তো চলবেই না। তো এই যে দোকান থেকে নিতেছে আমার বোন জামাই, বলতে আপা কী কী লাগবে সব নেন। তো সব নিতেছি, জিরা মরিচ। আর যে সবজির দোকানে আসলাম, এটা আমার বাইকনার দোকান। তো পেঁয়াজ নিতেছি, তারপরে হচ্ছে এলো টমেটো নিতেছি। টমেটো 20 টাকা কেজি, আমি বলতেছি 10 টাকা কেজি। তো কার নাম, আমি 20 টাকা কেজি 1 কেজি নিলাম। এই যে ডাক্তারের দোকানে আসলাম ওষুধ নেব। তো ওষুধ ছাড়া তো চলেই না। এই যে আমার বোন জামাই, এই যেটা আমার বোন জামাই মাথায় টুপি দেওয়া মাস্ক পরা। তো এই যে ওষুধ, এক লোক দেখতেছে আমি কি ওষুধ খাই। তো ডায়াবেটিসের ওষুধটা এটা। এই যে আবার বেগুন কিনতেছে, ঘুরে এসে বলতেছে আপা বেগুন নেব, বেগুন শাকভাজি খাবো। তো বেগুন শাকভাজি খেতে অনেক পছন্দ করে ওরা, সেজন্য বেগুন নিতেছে আবার। তো বেগুন কেনার পরে যে বাসায় চলে আসলাম, 3 কেজি গরুর মাংস নিচ্ছি আমি। গরুর মাংসের দোকানটা আমি দেখাইতে ভুলে গেছিলাম। তো যাই হোক, আমি মাংসটা বাইরে নিলাম, দেখাইতেছি। দেখেন কত সুন্দর মাংস, ওটা খেতে অনেক মজা। গরুর মাংস এমন মানুষ নাই যে ভালোবাসে না, পছন্দ করে না। তো এর যে টমেটো, তারপর তেল, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, যে রসুন, তারপরে জিরা, তারপরে হচ্ছে গরম মশলা, যে রসুন সব কিনে নিলাম। তো এখন ডাউলটাও নিছি, যে বেগুন নিছি। এই যে মিষ্টি আলু খেতে অনেক পছন্দ করি। তো আপনারা কে কী পছন্দ করেন অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে। আর এই যে সাজনা সাজনা খেলে কিন্তু চোখের জ্যোতিটা ভালো হয়। তো মাংসটা আমি কেটে নেব। আজকে 3 কেজি মাংস আনছি। তো কাটে সিনার হাড়, সিনার মাংসগুলো খেতে কিন্তু অনেক মজা হয়, অনেক খেতে ভালো লাগে। তো এখন আমি কেটে নেব। এই যে কাটা হয়ে গেছে, আমি সব কিছু ধুয়ে পেলে নিছি, একবার সব রেডি করে নিছি, কাটা হয়ে গেছে। তো এখন হ্যাঁ, এখন আমি এই যে আলু নিছি, আলুটা হাফ কেজি আলু নিছি। আর 3 কেজি মাংস আনছিলাম। এই যে শাক ভাজি করতেছি বেগুনের। তো বেগুন শাক ভাজিটা হয়ে গেছে, 3 পিস আছে। তো আমি এখন মাংসটা ধুয়ে নেব। তো প্রেশার কুকারটা উঠাই দিছি। তো আমি সব কিছু কেটে রেডি করে নিছি। তো আমি যে টমেটোটা বেলেন করে নিছি, সব কিছু আমার ধোয়া হয়ে গেছে। তো মাংসটাও ধোয়া হয়ে গেছে। দেখেন এই যে আমি প্রেশার কুকারটা তেলটা ঢেলে দিতেছি। প্রেশার কুকারটা গরম হয়ে গেছে। তো তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা আমি দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা আমি দিয়ে দিতেছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপরে আমি মশলাটা দিয়ে দেব। তো ভালো করে পেঁয়াজটা ভাজবো। দেখেন মশলা আমি সব কিছু রেডি করে নিছি। তো পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেব। আমি কিন্তু সব মশলাই একসাথেই বাটি, আদা রসুন জিরা সব একসাথেই বেটে রাখি। আমি পরিমাণ মতো দিয়ে দিই, আমি বুঝতে পারি কতটুকু দেওয়া লাগবে। আর আমি বেশি আলাদা আলাদা আগেও বাড়ছি, যে টমেটো পেস্টটা দিয়ে দিছি। তো এই যে দিয়ে দিছি, এখন ভালো করে মশলাটা কষাই নেব। তো এখন হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম এখন। তারপরে পরিমাণটা একটু লবণ বেশি খায়, তো লবণটা দিয়ে দিলাম। এখন হলুদটা দিয়ে দিচ্ছি। এই যে হলুদটা, একটু হলুদ দিয়ে দিব একটু তরকারি কালার হওয়ার জন্য। আমি কিন্তু অন্য কালার ব্যবহার করি না। মরিচ দিয়ে দিলাম, আর ঝাল কম খায়। তারপরে 3 কেজি মাংস আলু দিয়ে একটু ঝাল না দিলে হয় না। 3 চামচ মরিচ দিয়ে দিলাম। তো এখন তেজপাতা দিয়ে দিলাম। তারপরে গরম মশলা দিয়ে দিতেছি। তো গরম মশলা আরও দিয়ে দিলাম, কারণ 3 কেজি মাংসটা পরিমাণ মতো বেশি দিতে হবে মশলা। তো আমি এখন ভালো করে মশলাটা কষাই নেব, যাতে তেলটা ছেড়ে দেয়। তেলটা ছেড়ে দেওয়ার পরে কিন্তু মাংসটা দিয়ে দিলে কিন্তু সুন্দর কালার হবে, সুন্দর তাড়াতাড়ি খেতে অনেক মজা লাগবে। দেখেন যে আমি মশলাটা কষাইতেছি, কত সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ।